ঝামেলা ছাড়াই প্রেসার কুকারে আজকে আমি পুডিংটা বানিয়েছি। দেখুন পুডিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। আর কালারটা দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি ছিল। চলুন দেখা যাক কিভাবে আমি পুডিংটা বানিয়েছি। পুডিং বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজির থেকে একটু বেশি ছিল দুধ, আমি এটাকে জাল করে নিচ্ছি। তো গ্যাসের চুলায় আমি একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে এটা জাল হয়ে গিয়েছে। সরি টু সে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, যার কারণে আমার ভয়েসটাও একটু অন্যরকম শোনা যাইতেছে। এই দুধটাকে কিন্তু আমি 1/2 কেজি পরিমাণে আনিয়েছি জাল করতে করতে, তারপরে এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই যদি ডিম ফ্রিজে থাকে তাহলে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। ডিম 2টা ভেঙে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। আপনি যদি চিনি বেশি খান তাহলে বেশি ইউজ করবেন, যদি কম খান তাহলে কম। আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে তাই একটু চিনি দিয়েছি। তারপর এখানে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে তারপরে এটাকে ঠান্ডা দুধের মধ্যে দিয়ে আবারও খুব সুন্দরভাবে একদম মিক্সড করে নিব। আর অবশ্যই একটু টাইম নিয়ে মিক্সড করবেন। তারপর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, কারণ এখানে কিন্তু অনেক লাংস থাকে ডিমের। ডিমের লাংস থাকলে কিন্তু পুডিংটা মসৃণ হবে না, একদম আঁকা বাঁকা হবে এবং ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপর এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব, কড়াইতে চিনি দিয়ে নিলাম। আর এই কাজটা কিন্তু অতি দ্রুত করতে হবে, না হলে কিন্তু চিনি কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর এটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, অতি দ্রুত এটাকে নামিয়ে তারপর হচ্ছে যে বাটিতে পুডিং দিবেন সেই বাটিতে সেট করে নিবেন। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে সেট করে নিবেন। তারপরে হচ্ছে প্রেসার কুকারে পানি দিয়ে দিব। প্রেসার কুকারে অল্প একটু পানি দিয়ে দিলেই হবে। তারপর এখানে আমি স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি, এরকম স্টিলের বাটিতে আপনারা বসানোর চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আমি এখানে দুধটা ঢেলে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সেই বাটির ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর প্রেসার কুকারে কিন্তু পানিও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি এরকম একটা ইটের টুকরা বা যে কোনো একটা কিছু আপনাদের কাছে থাকলে এটা দিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে এটা যখন শিসটা বাজবে তখন যাতে ঢাকনাটা খুলে না যায়, যার কারণে এটা আমি দিয়ে দিয়েছি। এই তো এবার আমার কাজ শেষ। তো এখন আমি অপেক্ষা করব হচ্ছে শীষ ওঠার জন্য। এখানে প্রায় 3টা শীষ উঠেছে, তো আমার কাছে মনে হয়েছে যে আমার পুডিং হয়ে গিয়েছে। এই তো এবার আমি এটাকে ঠান্ডা করে এখন উঠিয়ে নিব। এটা কিন্তু খুব গরম ছিল, সাবধানতার সাথে এটা করবেন। তারপরে এটা আমি পুডিংটাকে চেক করব একটা কাঠি নিয়ে। এবার হচ্ছে এই কাঠিটা দিয়ে আমি পুডিংটা চেক করে নিব যেটা পুরোপুরি ভিতর থেকে সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখেছিলাম, প্রায় 1 রাত রেখেছি। আপনাদের 1 রাত রাখার প্রয়োজন নেই, আপনারা 2 ঘন্টা চাইলেই ঠান্ডা করে নিতে পারবেন। তো আমি রাত্রে অনেক রাত্র হয়ে গিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো সকালবেলা এটাকে চেক করতেছি। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর পুডিং হয়েছে, আপনারা এখন কালারটা দেখলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু আপনারা বাসায় সহজেই পুডিং বানিয়ে নিতে পারবেন। যাদের বাচ্চা আছে, বাচ্চারা দুধ খেতে চায় না, তাদেরকে আপনি এভাবে পুডিং বানিয়ে দিতে পারেন। পুডিংয়ে কিন্তু অনেক পরিমাণে পুষ্টি থাকে এবং হেলদি। ডাক্তাররা পুডিং খাওয়াতে বলে বাচ্চাদেরকে, যাদের বাচ্চা গরুর দুধ খেতে পছন্দ করে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।